বিধানসভা ভোটের প্রাক্কালে ব্যাট হাতে মাঠে গরিবের বন্ধু। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক আবহে বাড়ছে নানান চমক। ঠিক এমনই এক ভিন্নধর্মী ছবি উঠে এলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এলাকায়। দৌলতনগর স্কুল মাঠে স্থানীয়দের উদ্যোগে আয়োজিত হয় একটি বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মতিউর রহমান। মাঠে মতিউর রহমান উপস্থিত হতেই চারিদিকে ব্যাপক উচ্ছ্বাস ও ভিড় লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি পরিচিত। উদ্যোক্তাদের আমন্ত্রণে মাঠে এসে তিনি শুধু অতিথি হিসেবেই থাকেননি, ব্যাট হাতে নেমে পড়েন খেলায়। এতদিন শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টে খেলতে দেখা গেলেও এবার বিগ বাউন্ডারি ক্রিকেটেও ব্যাট হাতে মাঠে নামা ছিল অনেকের কাছে বাড়তি আকর্ষণ। অন্যদিকে বল হাতে দেখা যায় প্রাক্তন তৃণমূলের জেলা পরিষদ সদস্য হেফজুর রহমানকে। ব্যাটে বলে এই রাজনৈতিক ক্রিকেট মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে বাড়িয়ে তোলে আলাদা উত্তেজনা। খেলাকে কেন্দ্র করে যেন রাজনীতির ইঙ্গিতও স্পষ্ট হয়ে ওঠে। মাঠে নেমে মতিউর রহমান মজার ছলে বলেন, বিধানসভা ভোটে খেলা হবে তাই একটু প্র্যাকটিস করে নিলাম। তাই এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন করে জল্পনা। 2021 সালে তিনি বিজেপির প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন, একথা সকলেরই জানা। এবারেও যে তিনি বিধানসভা নির্বাচনে লড়বেন তা প্রায় স্পষ্ট। তবে প্রশ্ন একটাই, কোন দলের হয়ে? সূত্রের খবর, এবার গেরুয়া শিবিরের বাইরে থেকেই তিনি লড়াই করতে পারেন, যদিও এখনও তা আনুষ্ঠানিকভাবে পরিষ্কার নয়। নির্বাচনের আগে একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি, খেলাধুলো কিংবা ধর্মীয় অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ, সব মিলিয়ে একেবারে ভিন্ন স্টাইলে নিজের প্রচার চালাচ্ছেন মতিউর রহমান। মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এবং মাঠে নেমে খেলার মাধ্যমেই তিনি যে ভোটের ময়দানে নিজের উপস্থিতি জোরালো করছেন তা আর বলার অপেক্ষা রাখে না। আপনাকে হাতে ব্যাট নিয়ে খেলতে দেখা গেল দাদা, কি বলবেন? ও তো আমাকে তো 26-এ খেলতে হবে, আপনি জানেন তো। প্র্যাকটিস করছি, আমি একটু প্র্যাকটিস করছি, 2-3 মাস বেঁচে আছে। প্র্যাকটিস কেমন লাগলো এই খেলার মাঠে? কেমন? খুব বেশি বেশি করে, এত আমি জানি না যে আমাকে এত ভালোবাসে, তো এত বেশি করে ভালোবাসে আমি এত আজকে বিলকুল। আপনাকে বল করতে দেখা গেল আর গরিবের বন্ধুকে ব্যাট করতে দেখা গেল মাঠে, কি বলবেন? বলার কিছু নেই। আমাদের গরিবের বন্ধুর যে লক্ষ্য, মিশন এবং ভিশন, অসহায় মানুষের পাশে থাকা এবং ইয়ং জেনারেশন এবং শিশু, তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করা, এই লক্ষ্যে ওনার যে প্রক্রিয়া এবং কাজ, উন্নয়নমূলক কাজ চলছে, সেটা চলবে। আমরা তার সহযোগী হিসাবে ওনার পাশে আছি এবং ভবিষ্যতে থাকবো। দেখুন, বর্তমান যেভাবে দিনটা এগোচ্ছে, আধুনিকতার ছোঁয়ায় যুব সমাজ মোবাইল নিয়ে তারা ডুবে যাচ্ছে। সেই জায়গা থেকে তাদেরকে যে প্র্যাকটিক্যাল শারীরিক যে চর্চা, শরীর চর্চা, সেই রকম খেলা উদ্যোগিত করাই হচ্ছে আমাদের গরিবের বন্ধু। সাহায্য করার জন্য কেউ ছিল না তখন। ওই টাইম আমাদের কোনো রোজগার ছিল না যে একটা ভালো একটা স্পোর্ট কোনো খেলা করা কোনো ছিল না। এই সময় দাদাকে আমরা পেয়েছি, দাদা আমাদেরকে 2 হাত খুলে সাহায্য করছে, খুব ভালো লাগছে। আর এখন মোবাইলটা ছেড়ে আমরা ক্রিকেটের প্রতি, একটা খেলার প্রতি আমরা আরো উৎসাহটা বাড়ছে আমাদের। এই যে ভালো লেগেছে, আমার ভালো লাগছে। পুরো পাবলিক বলছে এখানে যে হ্যাঁ কি মতো জমেছে, খুব ভালো লেগেছে। দাদা এসছেন তো। কটা টিম খেলেছিল আজকে? টোটাল 4টা টিম খেলেছে। আজকে জিতেছে খিদিপুর, ফার্স্ট হচ্ছে রানার আছে ভালুকা লাইন্স খেলা। কি নাম তোমার? আশুতোষ ঘোষ।